কথায় আছে না, ক্ষমতার লোভে মানুষ অন্ধ হয়ে যায়। কতটা নিষ্ঠুর, নির্মম কিংবা অমানুষ হলে একজন মুসলিম সরকার এমন নিকৃষ্ট কাজ করতে পারে? এমন একটি গোপন জায়গা যেখানে কিনা সম্পূর্ণ নির্দোষ মানুষদের আটকে রাখা হতো, কিন্তু কেন? হে বন্ধুরা, অজানা রহস্য চ্যানেলের আরো নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। স্বৈরাচারী সরকার শেখ হাসিনা পদত্যাগের পর থেকে তার করে যাওয়া বিভিন্ন কুকীর্তি জনসম্মুখে বেরিয়ে আসছে। শেখ হাসিনা সরকার তার ক্ষমতায় থাকা অবস্থায় তার বিপরীত দলীয় লোকদের বিনা দোষে বহু মানুষকে অপহরণ কিংবা গুম করা হয়েছে এবং অপহরণকৃত মানুষদের সাথে করা হয়েছিল অমানবিক অত্যাচার। যে গোপন কারাগারে মানুষদের গুম করা হতো তার ছদ্মনাম আয়নাঘর। এই গোপন জায়গা কিংবা আয়নাঘর নামে রহস্যময় কারাগারটি সম্পূর্ণভাবে পরিচালনা করত বাংলাদেশের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাউন্টার টেররিজম ইন্টেলিজেন্স ব্যুরো কিংবা সিটিআইবি এই কুখ্যাত আয়নাঘর নামে গোপন জায়গাটি রক্ষণাবেক্ষণ করত। আয়নাঘরটি ঢাকা সেনানিবাসের ভিতর আছে বলে ধারণা করা হয়েছে। আরও জানা গেছে আয়নাঘরটি ডিজিএফআই এর ঠিক পেছনেই অবস্থিত। আয়নাঘরটিতে প্রায় 16টিরও বেশি রুম আছে বলে ধারণা করা হয়েছে। এখানে যে মানুষদের গুম করে রাখা হতো তাদের ঠিকমতো দুবেলা দুমুঠো খাবার দেওয়া হতো না, যা দেওয়া হতো শুধু বাজে দুর্গন্ধযুক্ত বাটিতে পচা খাবার। এখানে বন্দিরতদের মধ্যে প্রথম কেউই খাবারগুলো খেতে পারত না, যার ফলে অনেকেই মারা পড়ত। আর যারা বেঁচে ছিল তাদের এরকম নির্মম অত্যাচারে এক এক দিন এক বছরের সমান মনে হতো। এখানে অনেক লোককে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ বন্দি করে রাখা হতো। বন্ধুরা, আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কারাগার কক্ষের দেয়ালে বহু লোকের আর্তনাদ এবং বিভিন্ন অত্যাচারের কথা লেখা আছে। কয়েদখানার অনেকেই মুক্তি পেত, আবার অনেককেই মেরে ফেলা হতো। আওয়ামী লীগের শাসনামলে কত লোককে যে বিনামূল্যে বিনা দোষে এখানে বন্দি করা হয়েছে তার কোনো হিসেব নেই। এই কারাগারের বন্দিরতদের মুখে তাদের উপর দিনের পর দিন অত্যাচারের কথা শুনলে যে কোনো সাধারণ মানুষের এটা মনে হবে যে এমন নির্মম পরিবেশে দীর্ঘদিন অত্যাচারিত হয়ে বেঁচে থাকার চেয়ে একেবারেই মেরে ফেলা অনেক গুণেই ভালো। বাংলাদেশের সবচেয়ে বড় সংবাদ মাধ্যমে বলা হয়েছে যে শুধু সেনানিবাস নয়, বাংলাদেশের আরও বিভিন্ন স্থানে সাধারণ মানুষের চক্ষু আড়ালে এরকম আরও বহু আয়নাঘর রয়েছে। তো বন্ধুরা, আমার পার্সোনালি মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এটা ভেবে একজন মুসলিম সরকার কিভাবে অন্য মুসলিম লোকদের উপর বিনা দোষে এতটা নির্মম অমানবিক অত্যাচার করতে পারে, তাও আবার একজন মহিলা নেত্রী হয়ে। তো বন্ধুরা, এই ছিল আয়নাঘর সম্পর্কে আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। সবশেষে এটাই বলবো, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, প্রকৃতপক্ষে জয় কিন্তু সত্যিরই হয়ে থাকে।